তারপর জানায় আমার পিতা মাতার চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু এবং এই কীর্তন জগতের গুরু শ্রী পদ্মপলাশ হালদার মহাশয়ের চরণে জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি যে আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, সেই লীলাটি আস্বাদন করাতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তান মনে করে, নিজ ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তাই নিতাই গৌরের আশীর্বাদ মাথায় নিয়ে, সকল ব্রাহ্মণ বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে আজ এই সন্ধ্যায় আপনাদের মতন এত সুন্দর ভক্ত, সকল ভক্তের চরণের ধুলা মস্তকে নিয়ে আমরা আস্বাদন করব ভগবানের সেই মধুর লীলা। সেই লীলাটি হলো অগ্রদ্বীপের গোপীনাথ। আর লীলায় প্রবেশ করার আগে আমি একটা কথা বলে নিই বাবা। আপনারা অনেকেই মহাপ্রভুর জন্মতিথি, জন্মবার, আবার জন্ম সময় জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন আমার কথাই মিলিয়ে নিন, আর যারা জানেন না তারা জেনে নিন। শ্রীমান মহাপ্রভু কবে জন্মগ্রহণ করেছিলেন কারো জানা আছে? অনেকে জানে, অনেকে আবার জানেন না। তাই আমি বলে দিই, শ্রীমান মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন যে দিন, সেই একদিনের তিনটে নাম, একটা দিনের তিনটে নাম। মহাপ্রভু ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছিলেন বলে যে পূর্ণিমায়, সেই পূর্ণিমার নাম হলো ফাল্গুন পূর্ণিমা। দুই, আমরা সেই দিন দোল খেলি, হোলি খেলি না? সেই দোল পূর্ণিমার দিন, একই দিন তো, তাই সেই পূর্ণিমার নাম দোল পূর্ণিমা। আর সেই পূর্ণিমার দিনই আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে সেই পূর্ণিমার নাম হলো গৌর পূর্ণিমা। তাই সেই পূর্ণিমায় আজ জন্মগ্রহণ করেছে। বৈষ্ণব পদকর্তা কি বলছে গো? বলে ফাল্গুন পূর্ণিমা তিথি গৌর মেঘের জন্ম নিধি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্ম নিলে। কে গো? অন্য কেউ নয়, আমাদের গোরাদি যমনি। উলুধ্বনি হরিব। ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল গোরা দুনমণি। আস্তে আস্তে, তাহলে কোন দিন বাবা বললাম?
ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, হেনকালে জন্ম নিলেন আমার গোরা আদিচমনি। বারটা ছিল শুক্রবার আর সময়টা ছিল সন্ধ্যা 5:52। তাই বৈষ্ণব পদকর্তা কি বললেন গো? বলি জয় জয় কলরব, জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লোভিলা গোরা সচির উদরে। উলুধ্বনি জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লীলা নদিয়া নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লোভিলা গোরা সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লীলা জন্ম সতী আস্তে আস্তে আস্তে। ও বাবা, এখানে মায়ের সংখ্যা বেশি, মায়েদেরকে বলছি এতজন মা আছে, এই উলুধ্বনি জোর। তা আমরা সবাই জানি বাবা, যেখানে হরিনাম হয়, যেখানে হরিবাসর হয়, সেটাই মধুর বৃন্দাবন সেই দিনের জন্য, সেটাই নবদ্বীপ। আজ যে এই মহেশ্বরা গ্রামে হরিবাসর হচ্ছে, আপনারা কি চুপ করে বসে থাকবেন নাকি? উলু দিতে পারে না? এই ঠিক বলেছেন। আমি এক জায়গায় গাইতে গেছি, বলছে উলু দিতে পারে না। তা ঠিক আছে, আরে বাবা যে কজন পড়ো উলু জোর হবে না? উলু মাঠে খুঁজতে যাবে এখন, বললে আবার অনেকে খুঁজতে যায়। যদি বলে উলু দিন, বলে মাঠে। ই আবার কি? এ তো হরিবাসরে উলু, এ উলু মাঠে হয় না, হরিবাসরে। তাই শুনুন, আমরা জানি যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয় বৃন্দাবন। একটু আস্বাদন করুন, একটু আস্তে আস্তে। আমি কতবার বলবো বলুন তো, আপনার ছেলের মতন আমি আস্তে। যেখানে হয় নাম সংকীর্তন আমরা জানি, হরিনাম তো কীর্তন একটু আস্বাদন করতে হবে বাবা। যে আজ যেই মহেশ্বরা গ্রামে হরিবাসর হচ্ছে, চিন্তা করুন যে এটাই আমাদের নবদ্বীপ। আর এই নবদ্বীপে আর গৌরাঙ্গ সুন্দর আজ জন্মগ্রহণ করছেন। একটু প্রেম সুলধন দেন দেখি তো, নিতাই গো হরিব। না গো, এই হরিবাসরে গৌরহরি নিশ্চয়ই আসবে, আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস আছে তো? এবার প্রেম নিতাই গো হরিব। হবে হবে হবে। তাই আমি যখন গানটা গাইবো একটু প্রেম সুলধ্বনি দেবে না? জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লোভিলা গোরা সচির উদরে। উলুধ্বনি জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লীলা সতীর উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লোভিলা গোরা সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লীলা সতীর উদরে। আনন্দ আর ধরে না রে, 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 কলির জীব উদ্ধারিতে, আনন্দ আর ধরে না রে, কলির জীব উদ্ধারিতে, আনন্দ আর ধরে না আজি রে, হরি 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 বলে তাই। আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। বাবা বাবা বাবা, আমার বিশ্বাস এই হরিবাসরে আজকে নিশ্চয়ই গৌরী এসেছে, নালে এত সুন্দর উলুধ্বনি আর এত সুন্দর ভক্ত। বাবা বাবা খুব ভালো। তাই চলুন সবাই একসঙ্গে আজ আমরা সে লীলায় আস্বাদন করি। আস্তে। শ্রীমান মহাপ্রভু প্রথমে বিবাহ করলেন লক্ষ্মীপুরে আগে, কিন্তু সেই বিবাহের দিনই ওই লক্ষ্মীপুরাকে সর্প দংশন করল, আর সেই সর্পের দংশনেই লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়ে গেল। তাই মহাপ্রভু সচিমায়ের আদেশে
দ্বিতীয় বিবাহ করলেন। কাকে গো? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে। আরে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মহাপ্রভু মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি না আমার দাসী চেয়েছিলে, এই নাও, এই নাও মা, আমি তোমার দাসী এনে দিলাম। এই বলে মহাপ্রভু চলে গেলেন শ্রীবাস আঙিনায়। আজ শ্রীবাস আঙিনায় গিয়ে মহাপ্রভু আরম্ভ করলেন অখণ্ড নাম সংকীর্তনের আয়োজন। আরে অখণ্ড নাম সংকীর্তনের আয়োজন দেখতে দেখতে মহাপ্রভুর যখন বয়স এসে দাঁড়ালো 24 বছর, সেই 24 বছর বয়সে মহাপ্রভু আমার সংসার ধর্ম ত্যাগ করে, সংসার ধর্ম ছেড়ে আজ সন্ন্যাসী হয়ে চলে গেলেন সে বৃন্দাবন। আর জানেন তো, আজ গৌর হারা হয়ে নবদ্বীপ যেন শ্মশানে পরিণত হয়েছে। মা সতী ঠাকুরানী আজ নিমাই হারা হয়ে নিমাই নিমাই বলতে বলতে সুরধনীর দিকে ছুটে চলেছে। আমার একবার আমার কাছে ফিরে আয়। ফিরে আমার এবার কোল খালি করে চলে যাস না নিমাই, ফিরে আয়। তুই ফিরে ফিরে আর যখন সুরধনীর দিকে ছুটে চলেছে, মাকে দেখে নিতাই চাঁদ দৌড়ে এসে মাকে ধরে বলে, মা ও মা, তুমি প্রাণ বিসর্জন দিতে চলেছো কেন? আমি তো এখন আছি, আমি কি তোমার ছেলে নয় মা? বেশ বেশ মা বেশ, আমি তোমায় কথা দিলাম, তোমার ওই নিমাই যেখানেই যাক না কেন, আমি তোমার ওই নিমাইকে তোমার কাছে ফিরিয়ে আনবো আনবো আনবো। এই বলে নিতাই চাঁদ চলে গেলেন মহাপ্রভুকে খুঁজতে। আর মহাপ্রভুকে বৃন্দাবনের ভুল পথ দেখিয়ে বীরভূমের রারদেশ হয়ে আজ শান্তিপুর এলেন অদ্বৈত ভবনে। আর সেখানেই মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মা বলে, নিমাই তুই কোথায় চলে গেছিলিস বাবা? ও মা, মা আমি বৃন্দাবনে যেতে চাই। না বাবা না, না নিমাই, নিমাই তুই বৃন্দাবনে যাস না, তুই যখন যাবি বলছিস না, তুই বরং নীলাচলে যা। ও মা, তোমার আজ্ঞা তো শ্রদ্ধার্য, তাই তোমার অনুমতি নিয়ে, তোমার এই আশীর্বাদ আমার মাথায় নিয়ে আমি চললাম নীলাচল। ও মা, তাহলে আসি মা, আসি। আমার মন মানে না যাব নীলাচলে। নিতাই আমার মন মানে না যাব নীলাচলে। আমার মন মানে না যাব নীলাচলে। আমার মন মানে না যাব লীলা চলে। আমার মায়ের আদেশ মনে রাধেশ, মায়ের আদেশ মনে জাগে। আমার মায়ের আদেশ মনে রাধে। আমার মায়ের আদেশ মনে রাখি যাব নীলাচলে। আমার মন মানে না যাব লীলা চলে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। কত দূরে নীলাচল। জানো
চিনি না তো কত দূরে নীলাচল চিনি না তো আমি কত দূরে নীলাচল। ও প্রভু চিনি না তো কত দূরে নীলাচল চিনি না তো আমি কখন দেখব তারে সাগর তীরে জগন্নাথ স্বামী। তখন দেখব তোরে জগর তীরে জগন্নাথ স্বামী। কখন দেখব তারে সাগর তীরে জগন্নাথ স্বামী। তখন দেখব তীরে সাগর তীরে জগন্নাথ স্বামী। নানা মন মানে না যাব নীলাচলে। উলুধ্বনি হরিব। নানা মন মানে না যাব নীলাচলে। নানা মন মানে না যাব নীলাচলে যাব রে আমি যাব রে যাব রে আমি যাব রে আমি যাব যাব রে আমার মন মানে না যাব নীলাচলে আমার মন মানে না যাব নীলাচলে আজ মহাপ্রভু মায়ের আদেশে সকল ভক্তমণ্ডলীকে সাথে নিয়েছে। আর যখন মহাপ্রভু সকল ভক্তকে সাথে নিয়ে পথ চলছে, পিছনে দেখলেন অগণিত ভক্তগণ, আর সকলেই চলেছে পশ্চাতে। ভক্তগণ বললেন, মহাপ্রভু বলছে ভক্তগণ আমি নীলাচলে যাচ্ছি ঠিক আছে, তোমরা কিন্তু আমার সঙ্গে আজ কেউ যাবে না। যখন বলেছে না ভক্তগণকে আর বাকি থাকে, বলছো দয়াল এতদিন তো তোমরা অনেক কথা শুনলাম গো, আর শুনবো কেন? এতদিন যে তুমি আমাদের সঙ্গে নাম সংকীর্তন করলে, আর এখন তুমি আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। না না প্রভু না, তুমি যতই নিষেধ করো আর যতই বাধা দাও না কেন, আমরা কিন্তু তোমার সঙ্গেই পথ চলব। তাই আজ মহাপ্রভু যখন পথ চলছে না, পিছনে অগণিত ভক্তগণ আসছে, আর সাথে সাথে চলেছে নিতাই চাঁদ। আর নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলেন, দাদা ও দাদা কোথায় চলেছ? কেন তোর সঙ্গে? তুই একা যাবি নাকি? না দাদা না, আমি সে কথা বলিনি। তুমি যদি আমার সঙ্গে চলে যাও, আমার মাকে দেখবে কে গো? তাই শোনো দাদা, আমি তোমায় এখানেই রেখে গেলাম আমার মাকে দেখবার জন্য। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, সত্যি তো, আরে আমি যখন যদি নিমায়ের সঙ্গে চলে যাই, আমার অভাগিনী মাকে দেখবে কে গো? তাই আজ মায়ের কথা চিন্তা করে, মায়ের কথা ভেবে আজ নিতাই চাঁদ চলে গেলেন মায়ের কাছে। আর মহাপ্রভু মায়ের আদেশে আজ সকল ভক্তকে সাথে নিয়ে
চলেছেন নীলাচলের পথে। কেমন করে গো? আজি আনন্দে ধাওত, সকলে যাচ্ছে আজ মনে আনন্দ, সকল ভকত মুখে কি বলছে? মুখে বলে রাধা না, আনন্দে ধলো সকল ভক্তবৃন্দ, মুখে রাধা রাধা নাম। আজি আনন্দে ধাওত, সকল ভকত মুখে বলে রাধা না, আজি আনন্দে আয়ত সকল ভক্তগণ মুখে বলে রাধা না, মুখে হরি হরি বলে দুটি বাহু তুলে, সবাই মিলে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি নিতাই গৌর হরি বল। বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে একসঙ্গে, হরি হরি বলে দুটি বাহু তুলে, নীলাচলের পথে ধার, নীলাচলের পথে ধার, মুখে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, লীলাচলের পথে ধায়, লীলাচলের পথে ধায়। না নাই আনন্দয়া ধরে না রে, নারায়ণ আনন্দ হরে না রে, তাদের আনন্দয়া ধরে না রে, তাদের আনন্দ হরে না রে, হরি 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 বলে আনন্দ হরে না রে, হরি 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 বলে আনন্দ হরে না রে, হরি 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 বল, তাদের আনন্দ আরে ধরেন নিতাই হরি গৌর হরি বল। হরি বলে আনন্দ ধরে না রে, হরি 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 বল আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। আজ সকল ভক্তগণকে সাথে নিয়ে আজ মহাপ্রভু নীলাচলে সে পৌঁছেছে। আর যখন পৌঁছেছে না, আজ সকল ভক্তগণ একটা মজার বিষয় হয়েছে। নীলাচল মানে কি গো মা? নীলাচল পুরী ধাম, পুরীর জগন্নাথ, পুরী ধামকে নীলাচল বলা হয়। সেই নীলাচলে এসে আজ মহাপ্রভু আমার জগন্নাথ দর্শনে বিভোর। কিন্তু মজার বিষয় হয়েছে, আমরা সকলে পুরী ধামে যাই জগন্নাথ দর্শন করতে, কিন্তু একটা মজার বিষয় হয়েছে, আজ নীলাচলের মাটিতে আজ গৌর হরি এসেছে, তো তাই সকল ভক্তগণ, হাজার হাজার ভক্ত কেউ আজ জগন্নাথ দর্শন করছে। কারণ যে একবার গৌরের বদন পানে চায়, তার কি আর কোনো দিকে তাকাতে ভালো লাগে গো? যে একবার তার বদন পানে চাইছে না, অপলক নয়নে চেয়ে রয়েছে। আর এদিকে এক ভক্ত, তার নাম হলো গোবিন্দ ঘোষ।
সে জানতে পেরেছে যে নীলাচলের মাটিতে আজ গৌরহরি আসছে, তাই সেই সুদূর অগ্রদ্বীপ থেকে ছুটতে ছুটতে আসছে গৌর দর্শন। আর যখন এসে পৌঁছেছে না, এসে দেখছে যে হাজার হাজার ভক্ত মহাপ্রভুকে দর্শন করছে, কিন্তু সে এত পিছনে পড়ে আছে যে মহাপ্রভুর বদনখানা আর সে দর্শন করতে পারছে না। সে পিছনে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, দয়াময় জানো তো, আমি না বড় আশা করে এসেছি যে তোমাকে একবার দর্শন করব, কিন্তু জানো আমার এত কপাল খারাপ যে আমি যে তোমার বদন দর্শন করতে পারছি। আজ অপলগ্নে কাঁদছে, যখন কাঁদছে না, ডাক যদি সঠিক হয় না, ভক্তকে ভগবানের কাছে পৌঁছাতে হয় না গো, ভগবানের ভক্তের কাছে এসে ধরা দেয়। পিছনে যখন কাঁদছে, অন্তরে ভগবান গোবিন্দ কিন্তু বুঝতে পেরেছে যে আমার একজন ভক্ত কাঁদছে আমার জন্য। তাই মহাপ্রভু সকল ভক্তকে অতিক্রম করে সেই ভক্তের সম্মুখে এসে দাঁড়িয়েছে আর বলছে, কি নাম তোমার? দয়াময়, দয়াময় তুমি আমায় বলছো? হ্যাঁ গো, তোমার নাম কি? প্রভু আমার নাম হলো গোবিন্দ ঘোষ। বাবা বাবা, খুব সুন্দর নাম গোবিন্দ। তা গোবিন্দ, তুমি কোথা থেকে এসেছো? দয়াময়, আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কি বললে? অগ্রদ্বীপের মাটি থেকে এসেছো? হ্যাঁ গো দয়া। আরে কেন এসেছো? ও বুঝেছি বুঝেছি, ও তুমি জগন্নাথ দর্শন করতে এসেছো না? না প্রভু না, আমি জগন্নাথ দর্শন করতে আসিনি। তাহলে কেন এসেছো? দয়াময়, আমি তোমার সঙ্গী হবো বলে এসেছি। কি বললে? আরে ও গোবিন্দ, আরে আমার সঙ্গী হবে কেন গো? কারণ আমার সঙ্গী হলে বড় দুঃখ কষ্ট সইতে হবে তোমায়। তাই বলছি গোবিন্দ, তুমি তা পারবে না, তাই তুমি ঘরের ছেলে, তুমি ঘরে ফিরে যাও। আর যেই নাই কথা বলা না, গোবিন্দ ঘোষ কি বলছি জানে? আমি এসেছি হে প্রভু তোমারি চরণে, আমি শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে দয়া। জানো তো, আমি না জানি সাধু, আমি অভাজ দয়া, বলি লহে আমারে তুলে, আমি না জানি সাধু, আমি অভাজ দয়াল লও হে আমারে তুলে, আমি এসেছি হে প্রভু তোমার চরণে, শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে। ও দয়া, জানো তো, আমায় ফিরাইয়ে দিও না, আমি অধম বলিয়া
কোথা যাব হরি তোমার এই চরণ ছাড়িয়া, সবে কিছু এসেছে ফেলিয়া, সব কিছু আমার এসেছো ফেলিয়া, তোমার ওই চরণ পাব বলে আমি এসেছি হে প্রভু তোমার চরণে শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে। এই বলে আর চরণে আচারে খেয়ে পড়ছে দয়া, তুমি আমাকে এমন করে ফিরে যেতে বলো না গো, আমি যে অনেক আশা করেছি যদি তোমার সঙ্গে হব। যখন কাঁদছে না মহাপ্রভু বলছে ও গোবিন্দ ওঠো, ওঠো গোবিন্দ ওঠো। ও প্রভু জানো তো আমি বড় আশা করে এসেছি তোমার সঙ্গী হব বলে, তোমার সঙ্গী হব এটাই যে যথেষ্ট, এতে আবার দুঃখ কষ্ট কিসে? মহাপ্রভুর কথা শুনে গোবিন্দ ঘোষের কথা শুনে মহাপ্রভুর মনে পড়ে গেল সেই পূর্ব লীলার, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করছিলেন। সেই রাসমঞ্চে শত শত গোপী তো শত শত কৃষ্ণ। আজ শত শত গোপীরা বলছে, এ বলছে কৃষ্ণ আমার, সে বলছে কৃষ্ণ আমার, সে বলছে কৃষ্ণ আমার। যখন শত শত গোপীরা বলছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন না, এখানে থাকলে আর চলবে না। তাই কি করলেন গো, শত শত গোপীকে ছেড়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার এক গভীর বনের মধ্যে অন্তর্ধান হয়েছে। অন্তর্ধান হয়ে একটি বৃক্ষের তলায় এসে বসেছে। আর এদিকে শত শত গোপীরা কৃষ্ণকে না পেয়ে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। আর যখন খুঁজছে না, আর এদিকে প্রাণবধূ আমার রাধারানীকে সাথে নিয়ে এক বৃক্ষের তলায় এসে বসেছে। তখন রাধারানী মনে মনে চিন্তা করছে, বধূ আমায় কতই না ভালোবাসে গো, কারণ রাসমঞ্চে শত শত গোপী থাকতে বধূ আমাকে নিয়ে গভীর বনের মধ্যে চলে এলো। তাহলে বধূ আমায় কতই না ভালোবাসে। কিন্তু অন্তর্যামী ভগবান গোবিন্দ রাধারানীর এই মনের ভাব বুঝতে পেরে রাধারানীকে বলছে, রাধে ও রাধে, তুমি যা ভাবছো না সবচেয়ে ভুল। কারণ তোমার মতন করে যে আমাকে ভালোবাসে, যে আমাকে সেবা দেয়, আমি তৎক্ষণাৎ তারই হয়ে যাই। রাধে আমি তোমার একার নই। এই বলে দেখতে দেখতে প্রাণ গোবিন্দই আমার রাধারানীকে ওই গভীর বনের মধ্যে একা রেখে দিয়ে চলে গেছে। আর যেই না চলে গেছে না, আজ রাধারানী ওই গভীর বনের মধ্যে একাকী বসে আচ্ছা হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। আর যখন কাঁদছে না, বলছে গোবিন্দ তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গোবিন্দ, একবার অন্তত দেখা দাও। আচ্ছা হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। হে দেখা দাও গোবিন্দ, দেখা
হে কৃষ্ণ দেখা দাও তুমি দেখা দেখা আর যখন এই হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে না, আর এদিকে শত শত গোপীরা কৃষ্ণকে না পেয়ে কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে যখন এবন ওবন খুঁজে বেড়াচ্ছে, শত শত গোপীর মধ্যে এক গোপী যার নাম হলো রঙ্গদেবী গোপী, কৃষ্ণকে খুঁজতে 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 সেই গভীর বনের মধ্যে গিয়ে দেখছে রাধারানী একাকী বসে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। আর যখন কাঁদছে না, আজ রঙ্গদেবী এগিয়ে গেছে, বলছে রাধে, ছি ছি রাধে, ছি রাধে, এই তোর বধুর ভালোবাসা, আবার এই বধূকে নিয়ে তুই আবার গৌরব করিস, আর সেই বধূই কিনা তোকে এত গভীর বনের মধ্যে একা রেখে দিয়ে চলে গেল। ছি 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 রাধে, ছি। তা রাধে, মনে করতো তোর ওই বধূ তোর কাছে যদি আর কোনোদিন না ফিরে আসে, তাহলে কি বললি রঙ্গদেবী? আমার বধূ আমার কাছে আর ফিরে আসবে না? তবে শোন রঙ্গদেবী, যে কৃষ্ণ আমার ধ্যান, যে কৃষ্ণ আমার জ্ঞান, যে কৃষ্ণ আমার চলার পথের সাথী, আর সে কিনা আমার কাছে ফিরে আসবে না? তবে শোন রঙ্গদেবী, কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারানোর কি জ্বালা কি যন্ত্রণা, আমি অভিশাপ দিচ্ছি রঙ্গদেবী, এই জ্বালা যন্ত্রণা তোকে সইতে হবে, সইতে হবে, সইতে হবে না। এমন করে আমাকে অভিশাপ আমি যে জ্বালা সইতে পারবো না। ওগো দয়া ওগো কৃপা ওগো কৃপা ওগো কৃপা তুমি কি অভিশাপ দিলে রাধে? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার অভিশাপ। তাই গেল দ্রাপর, এলো কলি। সেই দ্রাপর যুগে রঙ্গদেবী গোপী, এই কলিযুগে হলেন কে গো? মহাপ্রভুর সামনেই গোবিন্দ ঘোষ। মহাপ্রভু চিন্তা করছো, গোবিন্দ তোমাকে তো আমার সঙ্গে নিতেই হবে, আর তোমাকে যদি আমি সঙ্গে না নিই, রাধারানীর অভিশাপ তো মৃত্যু হয়ে যাবে, তা তো হতে পারে না। তাই মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, ও গোবিন্দ, শোনো শোনো গোবিন্দ, শোনো। ও প্রভু, কিছু বলবি? আস্তে আস্তে বলছে, গোবিন্দ শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলো। দেখো গোবিন্দ, অনেক দুঃখ কষ্ট আসবে, পারবে তো গোবিন্দ সেসব দুঃখ কষ্ট সইতে? বলছো দয়াময়, তোমার যদি অপার করুণা হয়, তাহলে আর দুঃখ কষ্ট কিসের গো? তা বেশ গোবিন্দ, বেশ। তা গোবিন্দ, তুমি যে নীলাচলে এসেছো, তা জগন্নাথ দর্শন করেছো কি? ভক্ত আর ভগবানের বাবা পরীক্ষা আরম্ভ হয়ে গেল, কারণ ভগবান ভক্তকে প্রতিটা পদক্ষেপেই পরীক্ষা করে। কেউ বুঝতে পারে, আবার কেউ বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। তা গোবিন্দ, তুমি আমি যে নীলাচলে এলাম, জগন্নাথ দর্শন করা হয়েছে। আজ গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু তুমি কোন জগন্নাথ দর্শনের কথা বলছো গো? আরে কেন গো,
ওই যে মন্দিরে জগন্নাথ বসে আছে, আমি তো ওই জগন্নাথের কথা বলছি। ও, তুমি সেই অচল জগন্নাথের কথা বলছো? আরে ও তো চলতেও পারে না আর কথাও বলতে পারে না। আর আমি যে জগন্নাথ দেখেছি বলবো প্রভু, সে হলো সচল জগন্নাথ। ও গোবিন্দ, এই কলিযুগে তুমি আর কোন জগন্নাথ দেখলে গো? বলছো ও প্রভু, যে জগন্নাথ দেখলাম না, সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। ওমা, আবার কি জগন্নাথ গো কলিযুগে, যে চলতেও পারে কথা বলতেও পারে? ফটো তো দেখেছি, এমনি দেখেনি। কেমন জানো ও প্রভু? সেটা তুমি জানো না? বলি তবে শোনো, বলি তু জগন্নাথ এই জগতে কাহাই আসে। নিতাই গো হরি তু বল। জগন্নাথ জগতে কাহায়াছ, তু জগন্নাথ জগতে কাহাই আসে। তু জগন্নাথ জগতে কাহায়াছ, তোমা বিনা গতি নাহিয়া, তোমা বিনা গতি নাহিয়া, তুহা বিনা গতি নাহিয়া, তুহা বিনা গতি নাহিয়া, তুহা বিনা গতি নাহিয়া। আর তুহা বিনা গতি নাহিয়া, তুহা বিনা গতি নাহিয়া, দেহিতু লসিতিল আমার এ দেহ সমর পিল। দেহেতে তুলসী দিল এ দেখো সমার প্রিয়, আমার এ দেহ তুলসী দিল, এ দেহ সমর পিল। দেহেতে তুলসী দিল এ দেখো সমার প্রিয়, জগবহি তুহা বিনায়া, জগবহি তুহা বিনায়া, জগবহি তুহা বিনায়া। জগবরি তুয়া বিনায়া, জগবরি তুয়া বিনায়া। ও প্রভু, জানো তো এই আসা যাওয়া আর ভালো লাগে না। জানি প্রভু, 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই সাধের মানব জন্ম। ও প্রভু, মানুষ তো হয়েছে, মানুষের কর্ম তো কিছুই করি না, তাই বুঝি আসা যাওয়া। তা গোবিন্দ, ও গোবিন্দ, এই তিথিটা কোন তিথি গো? ও দয়াময়, এই তিথিটা হলো শুভ বিজয়া তিথি। তাহলে বেশ গোবিন্দ, বেশ, তবে আর দেরি নয়, আসতে। তা মায়েরা, আমরা এখন কোথায় আছি গো? কোথায় আছি এখন? মহাপ্রভুকে যে নিয়ে আমরা এলাম, কোথায় এসে আটকে পড়েছি? হ্যাঁ, মহেশ্বরায়। ঠিক বলেছে, পুরীতে আমার নীলাচলে, ঠিক সেই মা বলছে বৃন্দাবন। ঠিক আছে, শুনুন ভালো করে, আমরা নীলাচলে এসে আটকে পড়েছি। বলছো গোবিন্দ, আমরা তো বহু তীর্থ ভ্রমণ করবো, আর তো দাঁড়ালে হবে না, চলো আমরা যেখান থেকে আজ অন্যান্য তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। ভক্ত বলছে ও প্রভু, এই তো এলাম, আবার এখনই? বেশ বেশ বেশ, তোমরা তাহলে আমার সঙ্গে কেউ যাবে না তো? ও দয়াময়, কেউ যাব না মানে? যেমন নদিয়া থেকে আজ নীলাচল এলাম, এবার তুমি যেখানেই যাবে না কেন, আমরা তোমার পিছনে পিছনে পথ চলতে থাকবো। তাই আজ মহাপ্রভু সকল ভক্তকে সাথে নিয়ে আজ পথ চলছে না। কি বলছে গো?
পথ চলবেন তো নাকি? কৃষ্ণ নাম গাইছে আর পথ চলছে কেমন করে? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী আস্তে আস্তে কৃষ্ণ। আস্তে আস্তে আস্তে। আমি নাই ধরেই ফেললাম। মহাপ্রভু যদি সকল ভক্তগণকে সাথে নিয়ে গাইতে পারে, আমরা কেন বাদ যাব? সবাই গাইবে তো নাকি? এমন গাইবে যেন একদম রোডে যেন গাড়ি যেন বন্ধ হয়ে যায়। কি হবে না? জোর নেই, হয়ে যাবে। একবার প্রেম নিতাই করে হরি বল, সেই ধসে যাচ্ছে। হবে না? না না, হবে হবে। আমি একবার বলছি নিতাই গৌর হরি হরি বল, জোর হয়েছে। তাই সকল ভক্তগণকে নিয়ে যখন যাচ্ছে আমরাও যাব। তা মায়েরা সবাই মহাপ্রভুকে ভালোবাসো তো? ভালোবাসো? আর এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ এই গানটা ভালোবাসো তো? না ভালো লাগে? সত্যি বলছো না সিরিয়ালের দিবি? সিরিয়ালের দিবি হবে না, তাই তো? আরে ওটা না বললে কি করে হবে? ওটা দিয়ে তো সবার টান। তা সবাই যখন ভালোবাসো, আমি একবার বলবে আমরা জোরসে উলুধ্বনি হরিধ্বনি দেবেন, আমি বুঝবো যে কে কে ভালোবাসে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। সবাই ভালোবাসে। না 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 না, ভালোবাসে ভালোবাসে। আমারই ভাবনা ভুলবো না, ভালোবাসে। তাই সবাই মিলে হাত তুলুন দেখি একটু, আহা, করতালি দেওয়া যাবে একটু এইদিকে। ও দাদা দাদারা তুলুন দেখি।